আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই রাউন্ড শেপ অথবা গোল শেপটি। দেখুন আমার রাউন্ড শেপটি কত সুন্দর হয়েছে। একদম গোল, কোথাও কোনো জোড়ার চিহ্ন নেই। আপনারা এই নিয়ম ফলো করে প্লেট ম্যাট, টেবিল ম্যাট, টুপি, কুশন কভার ইত্যাদি বানাতে পারবেন। এই দেখুন আমার রাউন্ড শেপটি কি সুন্দর ফ্ল্যাটভাবে পড়ে আছে, কোনো রকমের উঁচা নিচা হয়নি। কাজের ফিনিশিং কত সুন্দর। আপনারা ইচ্ছে করলে এভাবে বানিয়ে নিতে পারবেন। তো আমি এবার কাজটি শুরু করব। এজন্য আমি এই রকমের উল সুতো নিয়েছি এবং হুক সাইজ 3.5 mm নিয়েছি। এখন আমি একটি স্লিপ নট করে নেব। আপনারা যদি ম্যাজিক রিং করতে পারেন তাহলে ম্যাজিক রিংয়ের সাহায্যেও কাজটি করতে পারেন। আমি নতুনদের জন্য করেছি, অনেকেই ম্যাজিক রিং করতে পারে না, এজন্য আমি স্লিপ নট দিয়ে এই কাজটি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে স্লিপ নট করার জন্য স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করা হয়েছে, এবার আমি 5টি চেইন করে নেব। এক, দুই, তিন, চার, 5। এবার আমি প্রথম যে চেনটি করেছি ওই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে একটা চেন রিং করে নিচ্ছি। দেখুন আমার একটা চেন রিং হয়ে গেছে, চেন রিংয়ের গ্যাপ হয়ে গেছে। এখন এই যে গ্যাপের মাঝখানে যে জায়গাটা আছে গোল, ওটার মধ্যেই মূলত কাজটা করতে হবে। এখন আমি এই রাউন্ড শেপটি করার জন্য প্রথমে 2টি চেন করে নিচ্ছি। এই চেইনটা কোনো ডাবল ক্রুশ বলে কাউন্ট হবে না। এখন আমি একটি ডাবল ক্রুশ করে নিচ্ছি। এই 2টি চেইন এবং একটি ডাবল ক্রুশ মিলে একটি ডাবল ক্রুশ হিসাবে কাউন্ট করা হবে। আমি এই গ্যাপের মধ্যে মোট 12টি ডাবল ক্রুশ করে নিচ্ছি। ডাবল ক্রুশ কিভাবে করতে হয় আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি মোট এই গ্যাপের মধ্যে 12টি ডাবল ক্রুশ করে নেব। গোড়ার যে সুতোটা আছে ওটা এভাবে হাতের ভিতর ধরে পেঁচিয়ে নিতে হবে, তাতে করে জিনিসটা হাইড হয়ে যাবে এবং খোলার চান্স থাকবে না, দেখতেও ভালো লাগবে। তো আমার 12টা ডাবল ক্রুশ করা হয়েছে। এখন দেখুন আমি এটাকে জয়েন করে দেব। প্রথমে যে 2টি চেন করেছি ওই 2টি চেনের উপরে যে চেনটা আছে ওই এর মধ্যে দুটো চেনের উপরের অংশটা পুরোটাই নিয়ে একটি স্লিপ স্টিচ করে আটকিয়ে দিতে হবে, জয়েন করে দিতে হবে, যে লক করে দিতে হবে। দেখুন আমার একটা গোল শেপ তৈরি হয়ে গেছে। আমি চেন রিংয়ের মধ্যে মোট 12টা ডাবল ক্রুশ করে নিয়েছি। এখন আমি আবার দুটো চেন করে নিচ্ছি। দুটো চেনকে আমরা কোনো ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করছি না। এর পাশে আমি আরও একটি ডাবল ক্রুশ করে নিচ্ছি। দুটো মিলিয়ে মোট আমার একটি ডাবল ক্রুশ হচ্ছে। এবার আমি ওই ঘরে আরও একটি ডাবল ক্রুশ করে নিচ্ছি। দেখুন আমার এই 3টি মিলে 2টি ডাবল ক্রুশ হিসাবে আমি কাউন্ট করছি। এবার পাশের চেনে আমি একটি ডাবল ক্রুশ করছি। এবার আবার ওই একই চেনে আমি আবার একটি ডাবল ক্রুশ করে নিচ্ছি। দেখুন আমি পাশের চেনে 2টি ডাবল ক্রুশ করছি একই চেনে। ওই একটু টান দিলেই ফাঁকাটা দেখা যাবে, ওই ফাঁকার মধ্যেই আমি আবারও ডাবল ক্রুশ করে নিচ্ছি। এই রাউন্ডের কাজ মূলত প্রতিটি চেইনেই 12টা করে ডাবল ক্রুশ, দুটো করে ডাবল ক্রুশ করা। 12টি ডাবল ক্রুশের উপরে মোট 24টি ডাবল ক্রুশ করব আমি।
অর্থাৎ প্রত্যেকটা চেইনের উপরে আমি 2টি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। একটা ডাবল ক্রোশ করার পরে ওই একই গ্যাপে আমি আবার আরেকটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই রাউন্ডের মূল কাজই হচ্ছে প্রত্যেকটা চেনের উপরে 2টা করে ডাবল ক্রোশ করা। আমি নতুনদের জন্য আস্তে আস্তে করে দেখাচ্ছি, আর যারা একটু পারেন তারা তো দেখলেই পেরে যাবেন কাজটা। আমি কাজটি এমনভাবে দেখাচ্ছি যাতে সবাই ভালোভাবে বুঝতে পারে। আমি সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা একটু ভালোভাবে দেখলে এবং ক্রুশ, হুক এগুলো নিয়ে বসলেই, সুতো নিয়ে বসে যদি দেখে দেখে কাজটা করেন, ইনশাল্লাহ পেরে যাবেন। দেখুন আমি প্রত্যেকটা চেইনেই 2টি করে ডাবল ক্রোশ করছি। এবার আমার শেষের আরেকটি চেন বাকি আছে, আমি ওখানে কাজটা করে নিচ্ছি। এই যে আমার 2বার ডাবল ক্রোশ করা হয়ে গেছে শেষের চেইনে। দেখুন আমার কাজের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করতে হয়। আমি প্রথম যে চেন 2টি করেছিলাম তার উপরে যে চেনটি আছে ওই চেনে 2টো লুফের ভিতর থেকেই হুকটাকে প্রবেশ করিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকিয়ে দিতে হবে, তাহলে আমার গোল শেপ হয়ে যাচ্ছে। দেখুন আমার শেপটি কোনো এবড়ো থেবড়ো হয় নাই, খুব সুন্দর ফ্ল্যাটভাবে বসে আছে। এখন আমি 3 নম্বর লাইনের কাজটা আবার করছি। এজন্য আমি 2টি চেন করে নিচ্ছি। 2টি চেনকে আমি কোনো ডাবল ক্রোশ হিসাবে কাউন্ট করছি না। ওই একই গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই 2টি মিলিয়ে আমার একটি ডাবল ক্রোশ হিসাবে আমি কাউন্ট করছি। এবার পরের গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশ করব। দেখুন 1 2, একই গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। হিসেব মতে আমার মোট 3টি ডাবল ক্রোশ হয়েছে, এখানে 4টি নয়। দেখুন আমি পরেরটা আবার দেখিয়ে দিচ্ছি যে পরের চেনে একটি ডাবল ক্রোশ করা হচ্ছে, এর পরের চেনে আমার 2টি ডাবল ক্রোশ করা হবে। 1 2, এবারের চেনে আমি একটি ডাবল ক্রোশ করব এবং পরের চেনে আমি 2বার ডাবল ক্রোশ করব। একই চেনে 2বার ডাবল ক্রোশ করাকে ইনক্রিজ বলা হয়, আমি ইনক্রিজ করে নিচ্ছি। এবার আবার এই চেনে একটি ডাবল ক্রোশ করব, পরের চেনে আমি 2বার ডাবল ক্রোশ করব। 2 1, পরের চেনে 2বার, 1 2, 1 2। এই লাইনের প্যাটার্ন মূলত হচ্ছে 1 2 1 2। এই প্যাটার্নে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করেছি, অর্থাৎ প্রথম চেইনে 1, পরের চেইনে 2, 2বার ডাবল ক্রোশ, প্রথম চেইনে 1বার ডাবল ক্রোশ, পরের চেইনে 2বার ডাবল ক্রোশ। এভাবে মোট 36টা ডাবল ক্রোশ করা হয়েছে 12টা চেইনের মধ্যে। প্রথম চেইনে 1বার, পরের চেইনে 2বার। দেখুন আমি একটা চেনে 1বার করছি, পরের চেনে 2বার করে ডাবল ক্রোশ করে নিয়েছি। আমি এই নিয়ম ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করছি। আমি একটু আস্তে আস্তেই কাজটা করছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। যারা নতুন আছে তাদের জন্য মূলত আস্তে আস্তে কাজটা কমপ্লিট করেছি, তারা দেখে দেখেই বুঝে যাবে। আর যারা একটু পারে তাদের তো অসুবিধাই হবে না,
আপনারা যদি হুক এবং সুতো নিয়ে এই নিয়ম ফলো করে কাজ করেন, আশা করছি পেরে যাবেন, কোনো অসুবিধা হবে না। এটা মূলত প্র্যাকটিসের কাজ, প্র্যাকটিস করলেই পারা যায়। দেখুন আমার আর একটি চেন বাকি আছে। 1 2 এই চেনে 2 বার করে আমি এবার প্রথমে যে 2টি চেন করেছিলাম তার উপরের চেনে এই যে চেনটা দেখা যাচ্ছে কিভাবে প্রবেশ করাচ্ছি, এইভাবে এনে হুকটিকে ভিতর থেকে বের করে লুপের ভিতর থেকে বের করে নিয়ে একটি স্লিপ স্টিচ দিতে হবে। দেখুন কি সুন্দর ফ্ল্যাট হয়েছে গোল রাউন্ডটি একদম। এবার আমি পরের রাউন্ডের কাজটি শুরু করছি, এজন্য আমি 2টি চেন করে নিয়েছি। 2টি চেনের পরে আবার একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই 2টি মিলিয়ে আমার একটি ডাবল ক্রোশ কাউন্ট করা হচ্ছে। এবার আমি পরের চেনে একটি ডাবল ক্রোশ করছি। পরের চেনে আমি আবার ডাবল ক্রোশ করছি। এই একই ঘরে আমি আবারও ডাবল ক্রোশ করছি। এখন একটি ডাবল ক্রোশ করছি এই চেনের মধ্যে। পরের চেনে আমি আরেকটি ডাবল ক্রোশ করছি। পরের চেনে আমি 2 বার ডাবল ক্রোশ করব। একই চেনের গ্যাপের মধ্যে আমি আবার ডাবল ক্রোশ করছি। আমি একবার ডাবল ক্রোশ করছি, এই চেনে আমি একবার ডাবল ক্রোশ করছি। পরের চেনে আমি 2 বার ডাবল ক্রোশ করছি। 2 বার ডাবল ক্রোশ করাকে ইনক্রিজ করা বলা হয়। একই চেনে 2 বার ডাবল ক্রোশ করলে সেটাকে ইনক্রিজ করা বলা হয়। দেখুন আমি আবার একবার ডাবল ক্রোশ করছি, একবার ডাবল ক্রোশ করছি পরের চেনে আমি 2 বার ডাবল ক্রোশ করছি। একই চেনে আমি আরও একবার ডাবল ক্রোশ করছি। এই লাইনের এই রাউন্ডের কাজ মূলত 1 1 2। দেখুন আমি 1 1 2 নিয়ম ফলো করে পুরো কাজটি কমপ্লিট করব। 1 1 এবার 2টি এই লাইনে 1 একই চেনে আরও একবার। দেখুন 1 আবার 1 এই চেনে 2 বার আমি ইনক্রিজ করে নিচ্ছি, এই যে 2 বার। দেখুন আমি এই নিয়ম ফলো করে কাজটি কমপ্লিট করতেছি। আমি কাজটা কিছুটা ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা কম বড় হয়। দেখুন কি সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, রাউন্ড শেপটা কত সুন্দর ফিনিশিংয়ে আসছে। আমি প্রায় শেষের দিকে এসেছি রাউন্ডের। দেখুন কিভাবে করছি, প্রতিটা এক ঘরে একবার, তারপরের ঘরে একবার, তারপরের ঘরে 2 বার। অর্থাৎ 1 1 2 নিয়মটি ফলো করে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমার জয়েন্টের কাজ করব। দেখুন আমি প্রথম যে 2টি চেন করেছি তার উপরে যে 3 নম্বর চেন আছে ওই চেনের মধ্য থেকে লুপ বের করে এনে আমি জয়েন্টের কাজ কমপ্লিট করেছি একটি স্লিপ স্টিচ দিয়ে। শেপটি কত সুন্দর ফিনিশিং এসেছে, কোথাও কোনো জয়েন্টের চিহ্ন দেখা যাচ্ছে না।
আপনারা নতুনরা এই নিয়মে করলে খুব সুন্দরভাবে কাজটি করতে পারবেন। পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি প্রথমে 2টি চেন করে নিয়েছি, পরে একটি ডাবল ক্রোশ করে নিয়েছি। 2টি চেন এবং একটি ডাবল ক্রোশকে আমি একটি চেন ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করছি। এবার এক এক আবার এক, পরের ঘরে আমি 2 বার করব। দেখুন, আবার এক এক, পরের ঘরে একবার ডাবল ক্রোশ, পরের ঘরে 2 বার ডাবল ক্রোশ। অর্থাৎ আমি ইনক্রিজ করে নিচ্ছি। একবার ডাবল ক্রোশ করছি পরের চেইনে একবার ডাবল ক্রোশ করছি, পরের চেইনে আবার একবার ডাবল ক্রোশ করছি, এই চেইনে আমি 2 বার ডাবল ক্রোশ করব। দেখুন, একবার ডাবল ক্রোশ করছি, পরের চেইনে আমি আর একবার ডাবল ক্রোশ করছি, এই চেইনে আমি আরও একবার ডাবল ক্রোশ করে নিচ্ছি, এই চেইনে আমি 2 বার ডাবল ক্রোশ করব। 1 2। এই নিয়ম মূলত 1 1 1 2। আমি 1 1 1 2 নিয়মে এই রাউন্ডটা কমপ্লিট করেছি। দেখুন আমার কাজটি করতেছি। 1, এবার 2 বার 1, এই চেনের গ্যাপে আমি আরও একবার আরেকটা ডাবল ক্রোশ দেব। এই যে দেখুন, 1 1 1 2 1, একটি ডাবল ক্রোশ আর একটি ডাবল ক্রোশ, এই ঘরে আমি 2টি ডাবল ক্রোশ দেব। 1, এই জায়গায় আরও একটি ডাবল ক্রোশ একই ঘরে, অর্থাৎ 3টি ঘরে আমি 3 বার ডাবল ক্রোশ করলাম, পরের ঘরে আমি 2 বার ডাবল ক্রোশ করলাম। 1 1 2 3, 3 ঘরে আমি একবার একবার করে এই ঘরে আমি মোট 2 বার ডাবল ক্রোশ করছি। দেখুন ভিউয়ার্স, 1, এই ঘরে একবার, এই ঘরে একবার, এই ঘরে 2 বার। এই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি। দেখুন, আমি শেষের দিকের ডাবল ক্রোশটা করে নিচ্ছি। এই ঘরে আমি 2 বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার 1 2 3 নম্বর চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। দেখুন, আমার এইরকমই সুন্দর একটি গোল শেপ হয়েছে, কোথাও কোনো জয়েন্টের চিহ্ন দেখা যাচ্ছে না। আপনারা যদি এভাবে করেন
আশা করি কোনো চিহ্ন থাকবে না জয়েন্টের। এখানে তো বোঝা যাচ্ছে না, কিন্তু আরেকটা নিয়ম আছে, ওইটা করলে আপনারা দেখবেন অনেক জায়গায় জয়েন্টের চিহ্নটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু এই নিয়মে যদি আপনারা কাজটি করেন, কোথাও জয়েন্টের চিহ্ন দেখা যাবে না। প্রথম রাউন্ডে আমরা 12টা করেছিলাম ডাবল ক্রোশ, পরের রাউন্ডে 24টা করেছি, অর্থাৎ প্রতিটা চেনে 2টা 2টা করে। পরের রাউন্ডে আমরা একটা চেন 2 নম্বর 3 নম্বর রাউন্ডে আমরা একটা চেনে একবার করেছি এবং পরের চেনে 2বার ডাবল ক্রোশ করেছি। এবং চতুর্থ যে রাউন্ড আছে ওই রাউন্ডে আমরা প্রথম চেনে একবার ডাবল ক্রোশ করেছি, পরের চেনে একবার ডাবল ক্রোশ করেছি, তারপরে 2বার করেছি। অর্থাৎ চতুর্থ রাউন্ডে আমার মোট 4বার করে ডাবল ক্রোশ করা হয়েছে। তারপরে আবার একবার একটা চেনে একবার ডাবল ক্রোশ করা হয়েছে। এভাবে আমি এখন কয় লাইন করছি দেখুন। আমি আরেকটা রাউন্ড করে নিয়েছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে দেখুন, এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি করেছি। এখন আমি আপনাদের আরও একটা রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আছেন তাদের বুঝতে সুবিধা হবে। এজন্য আমি প্রথমে 2টি চেন করে নিচ্ছি, এরপর আমি একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি, আবার একটি ডাবল ক্রোশ করছি, পরের চেনে একটি ডাবল ক্রোশ করছি, পরের চেনে একটি ডাবল ক্রোশ করছি, এই চেনে আমি 2বার ডাবল ক্রোশ করেছি, একটা ডাবল ক্রোশ করছি, এবার আমি পরের চেনে আর একটা ডাবল ক্রোশ করছি, পরের চেনে আরেকটা ডাবল ক্রোশ করছি, এই চেনে আরও একবার ডাবল ক্রোশ করছি। এবার আমি 2টা ডাবল ক্রোশ করব, এই চেনে ইনক্রিজ করে নিচ্ছি। দেখুন কাজটা কীরকমের হচ্ছে। এই লাইনে মূলত আমি 4টি ঘরে 4বার ডাবল ক্রোশ করছি এবং পরের চেনে 2বার ডাবল ক্রোশ করছি। অর্থাৎ প্রত্যেকটা চেনের উপরেই আমি প্রথম চেনে একবার ডাবল ক্রোশ করছি, পরের চেনে একবার ডাবল ক্রোশ করছি, পরের চেনে একবার, পরের চেনে একবার, এভাবে 4টি চেনে 4বার ডাবল ক্রোশ করেছি এবং পরের চেনে 2বার ডাবল ক্রোশ করছি। এই নিয়মে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন, এবার আমি তৃতীয় চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আমার জয়েন দেওয়া হয়ে গেছে। এবার একটি এক্সট্রা চেন করে সুতোটা কেটে নিতে হবে। আমি এক্সট্রা সুতোটা কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর গোল ফ্ল্যাট হয়েছে। এবার পিছন দিকে ঘুরিয়ে সুতোগুলো ক্রুশের সাহায্যে হাইড করে দিতে হবে। আপনারা চাইলে একটি মোটা সুইয়ের ভিতরে সুতোটা ঢুকিয়ে এগুলোর ভিতরে হাইড করে দিতে পারেন। দেখুন কিভাবে হাইড করা হচ্ছে সুতোটাকে। এভাবে হুকের মধ্যে পেঁচিয়ে পিছনের যে কাজগুলো আছে ওই কাজের মধ্যে ঢুকিয়ে হাইড করে দিতে হবে। দেখুন আমি একটা চেইনের মাধ্যমে গিট দিয়ে দিচ্ছি, এবার আর খুলবে না। টাইট করে দিয়েছি, আর খুলবে না। এই তো কত সুন্দর একটা রাউন্ড শেপ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।